আর যদি তোমার মধ্যে রোজাও থাকে, অন্যায় কাজ যদি তোমার হাতের দ্বারা হয়, তাহলে শুনে নাও তোমার রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। রোজা রাখাই হবে। রোজা আছেন, রোজা রেখে গেল দিয়ে দিলেন, তোর কিছু খারাপ গেল দিয়ে দিলেন, তাহলে রোজা গেল। ও রোজা 12 ঘন্টা না খেয়ে থেকে তোমার কোনো লাভ নেই। এখন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে যদি হুল হুল করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা তোমার না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পাশাপাশিকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারলো না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারলো না, মিথ্যা কথাকে ছাড়তে পারলো না, তো আল্লাহ রাসূল বলছেন, ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ওই রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার নিজে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায় কাজ, খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম, অথচ বেপরদার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না, তাহলে শুনেলেন ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায়, কেমন করে টাইম পাস করব, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম, কোন একটা কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচেয়ে পারদর্শী হলো, কোন একটা আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী, এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিও গুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে, শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না, ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকু শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে।
অত সস্তা লয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন। ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন। এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই? মোবাইলে যে কত কি টাইম পাস করছি আল্লাহ আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না। অথচ আমার একটা বিষয় আছে, রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আর একটা দেখছি যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক মানে এত খারাপ আচরণও ছিল না। স্বামী ঘরে আসতো, স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানি দে দিচ্ছি, জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে তো গল্প করেছে, কিনুক্ষণ 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে। আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হয়েছে। খালি ছেলেটাও বলছে যার বহুটা কেমন রে শালা, এরকম পেতুক ভালো হতো। মেয়েটাও বলছে যে হার স্বামীটাও যে কেমন পেনু, হার বাপুর দিকে দেখলে না দেখলে মনে মনে ওর একটা ওয়াসওয়াসা আসছে। জি, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যা সরে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর না। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ও মেয়েরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আচ্ছা বলেন কথা কি আমি ভুল বলছি? জি ঠিক তো? কাল কয় তারিখ বলেন তো? কাল কয় তারিখ?
কে বলতে পারবে? কাল কত তারিখ? 14 তারিখ। কি দিবস আছে জানা আছে আপনাদের? ভ্যালেন্টাইন্স ডে। বাংলাতে কি বলে? বিশ্ব ভালোবাসা দিবস। কারা যাবে জি ভাই? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। কাল খালি খোঁজ নেবেন, কোন দিকে নেবেন? স্কুলের অলি গলি, পার্ক তো ঢুকে যাবে। কারা থাকবে? আপনার ছেলে থাকবে। কারা থাকবে? ওই আপনার মেয়েগুলোই থাকবে। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টানদের। ভ্যালেন্টাইন বলে একজন লোক ছিল, খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত। তিনার নামকরণ করে ভ্যালেন্টাইন ডে রাখা হয়েছে। আবার চালাকি করে বাংলা করে দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা ইংরেজি কি হয়? ভ্যালেন্টাইন হয়? ডিকশনারি খুলেন তো। ভালোবাসা দিবস ইংলিশ কি হয়? এটাও ওয়ার্ল্ড লাভ ডে হবে। এটা হচ্ছে ভালোবাসা দিবস, ইংরেজি হবে ওয়ার্ল্ড লাভ ডে। জি, এটা হবে। কিন্তু ভ্যালেন্টাইন ডে নাম চেঞ্জ করে ভালোবাসা দিবস করে দিয়েছে। কাল থেকে দেখবেন ছেলে মেয়ে ও আগে ফোন করে দিয়েছে, তুই যা সুমুখ জায়গায়, আমি আছি, তুই আছি, থাকবি। কি হবে? ওই গোলাপ ফুল দিয়ে ওকে বলবা আই লাভ ইউ, অপেক্ষায় ছিলাম। অনেক কথা শেয়ার করবে। লজ্জার কথা আপনি কি জানেন? এত খারাপ জিনিস ব্যবহার করা হবে সেই দিনকে। আপনি রিপোর্ট নেবেন, কথাগুলোকে আগে মিলাবেন, তারপরে আমার সমালোচনা করবেন। কালকে প্রোগ্রাম করতে যাবে এখান থেকে ইটাহার। কাল দেখবেন অবস্থা কি খারাপ হয়। জায়গা জায়গা ছেলে আর মেয়ে। রায়গঞ্জ আসলে তো যখন তাকায় চারদিকে কতটি যে পার্কা চাল্লা জানে, শুধু রায়গঞ্জে হালাত খারাপ। কত আর ছেলে আর মেয়ে থাকবে? ভালোবাসার নামে নোংরা দিবস, বেহায়াপনা কার্যকলাপ হবে সেই দিনকে। জি, একটা কথা বলি যুবক, তোমাকে বলি, আমি প্রায় জায়গায় বলেছি। তুমি মনে করছো যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার প্রেমিকা আছে, ও আসবে, আমি ওকে গোলাপ ফুল দিয়ে সম্বোধন দেব, আমার মনের কথা বলবো, আমার মনের কথা বলবে, ভালো কথা। তবে এটা মনে রাখো, তোমার ঘরে বোন আছে। তোমার বোনকে মানে তোমার বোনকে ব্যবহার করার জন্য অন্য কেউ রেডি হয়ে আছে, ও তোমার বোনকে ফুল দেওয়ার জন্য রেডি আছে। মনে রাখো। তুমি মনে করছো যে আমি পরের একটা মেয়েকে আমি আই লাভ ইউ দিয়ে আমি সম্বোধনা জানাবো, তো তোমার বোনকে ফোন করে বসে আছে, দেখো গা, ও রেডি হয়ে আছে। ভাবছো কি? সাবধান হও। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিয়ে নোংরা লুচ্চা একটা দিবস। এটা বুদ্ধিজীবীরা বলছেন ভালোবাসা ভালো একটা জিনিস, জি না, নোংরা দিবস। অতএব কালকে কোনো মেয়েকে বাড়িতে যেতে দিবেন না। খালি বলে বেড়াতে যাবো, দৌড়া ভেঙে দেবো, বেড়াতে বাড়তে থাক, যেতে হবে না। এটা প্রত্যেক বাপ এবং ভাইয়ের দায়িত্ব। খবরদার, কালকে কোনো জায়গায় যাওয়া হবে না। ভ্যালেন্টাইন ডে খুবই নোংরা একটা দিবস আজকে বহি প্রকাশ হচ্ছে। জি, তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজান মাসের রোজা আসছে, এটা আপনাকে স্বাগতম জানাতে হবে। আপনার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে জানতে হবে। অনেক কথা আছে, আর 2-5 মিনিট কথা বলছি। আমি কালেকশনের দিকে যাবো কেন ইঙ্গিত করছেন, আপনারা কয়েক কোটি লোক বসে আছেন। রোজা রাখলে কি লাভ? কি লাভ? জি, পৃথিবীতে নামাজ আছে, দান সাদকা আছে, আর অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আদম সন্তান যত আমল করে, আদার্স আমল, এগুলো সে নিজের জন্য করে, কিন্তু রোজাটা বান্দা আমার জন্য করে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এইজন্য এই সারপ্রাইজ, এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলছেন আমি নিজের হাতে আমার বান্দাকে দেব। কেন? যে ওই বান্দাটা 14 ঘন্টা ধরে না খেয়ে আছে, কোন ব্যক্তির জন্য না, আমার জন্য। ওই জন্য নামাজের নেকি পেয়ে নেবে, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু রোজার এর ফজিলত, এর রোজার মর্যাদা, এর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। শুধু তাই নয়, রোজা রাখার কত গুরুত্ব আছে, রোজা রাখার কত ফজিলত আছে। একটু 1 মিনিট ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা নামে একটা নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজাতে কে যাবে, কারা যাবে? যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান দরজা দিয়ে যাবে। অন্য কোন ইবাদতকারী ওই দরজার ভেতরে ঢুকতে পারবে না। কারা যাবে? যারা কষ্ট করে সিয়াম রেখেছে, তাদের জন্য আল্লাহ ওই রাইয়ান নামে দরজা ওপেন করে দেবেন। এবং ফেরেশতারা বলবেন আইনা সাইমুন, আইনা সাইমুন, কই রোজাদাররা, তোমরা এখানে ঢুকে যাও, তোমরা এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। জান্নাতেরি আটু দরজা
রোজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, রোজা রাখা খুব ফায়দা। আমি লম্বা করছি না, কারণ মিডিলে যেখানে আমাকে বেকআপ মেরে দেয় যেই কেউ হোক, তো আমার বিষয়টা ভেঙে যায়, আর লোক জনগণ সংখ্যা কম আছে। আমি গতকালকে ছিলাম কুশমুন্ডি থানা দৌলতপুর জায়গায় কলসি বলে একটা জায়গা আছে, আমি ওখানে ছিলাম। প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি রমজান সম্পর্কে। তো মানুষ গিরগিজ, একটা মানুষ উঠে নাই, সব ভর্তি হয়েছিল এবং তারা মুগ্ধ হয়েছিল আলোচনার উপরে। কারণ একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম, তো তারা মন দিয়ে আলোচনাটা শুনেছিলেন। তো আমার একটা অভ্যাস খারাপ আছে, মিডিলে কেউ যদি ব্রেক মেরে দেয়, ব্রেক ধরি আমি, তাহলে আমার বিষয় ছদ্মবদ্ধ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। তার মধ্যে লোক কম, আমাকে আবার আদায়ের কথা বলছেন, এটা একটা বিষয়। কেন যে কালেকশন মসজিদের জালসা, মসজিদে জালসা, উন্নতি কল্পে জালসা, আর এক লোক সংখ্যা কম, তাহলে যদি শুধু আলোচনাই করি তো এক সময় আদে করতেও ভাগাম করে পালিয়ে যাবে। তো আমি আলোচনাটাকে শেষ করছি না, একটু পেন্ডিং রাখছি, কয়েক কথা আরো আছে। রোজা রাখলে কি লাভ? অনেক মানুষ ডায়াবেটিস রোগী আছে না নাই? ডায়াবেটিস রোগী নাই, অথচ আপনি রোজা রাখুন, আল্লাহ আপনার ডায়াবেটিসকে ভালো করবে ইনশাআল্লাহ। ভয় করছি, একজন বিজ্ঞানীর নাম বলছি। বিজ্ঞানীর নাম হচ্ছেন ইসি ওমিনি বলে একজন জাপানি বিজ্ঞানী আছে। জি, ওমিনি না, যার শেষ নামটা আছে ওমিনি। 2016 সালে একটা গবেষণা করেছিলেন এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওই বিজ্ঞানীটাকে। তিনি রোজার উপরে গবেষণা করেছিলেন এবং তিনি কয়েকটা 9টা তথ্য তিনি দিয়েছেন যে যারা ভয় করছে ডায়াবেটিস রোগী, জি, তো ওরা বলছে রোজা রাখতে পারবো না। না, রোজা যদি রাখে আল্লাহ শরীরকে আরো সুস্থ রাখবে রোজার মাধ্যমে। হয়তো আমরা জানি না, হিন্দু খ্রিস্টান অনেক লোক রোজা রাখে, আমরা হয়তো খেয়াল রাখি না। রোজাতে অনেক উপকার আছে। আপনি যখন রোজা রাখবেন, এটাকে বলা হয়, ওই বিজ্ঞানীটা অটোফেজি উপরে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, মানুষের মধ্যে অনেক কোর্স থাকে, মরা কোর্স, খারাপ কোর্স গুলো থাকে, ওগুলোকে রোজা যখন রাখবেন ওগুলো ধ্বংস করে দেয় এবং আপনার খাদ্য নালীকে ক্লিয়ার করে দেয়। কেমন? আপনি 11 মাস খান, খাই কি খাই না? 11 মাস খেয়ে এটা একটা কি হয়, আবর্জনা হয়। যেমন দেখবেন আপনারা যখন পানি ঢালবেন, পাইপ বলি আমরা, পাইপ দিয়ে যখন পানি যায়, তো পানিটা যখন 1 বছর টানা যায়, আচ্ছা বলুন তো ওটা আবর্জনা থাকে না? থাকে না? থাকে তো, টানা লম্বা আবর্জনা থাকে। তো ঠিক মানুষের ভেতরে একটা আবর্জনা জমে যায়, যখন ও রোজা রাখবে তো আস্তে আস্তে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, কেটে যায় রোজার মাধ্যমে। রোজার অনেক গুণ আছে, যারা অনেক বিজ্ঞানী আলোচনা প্রাইজ পেয়েছেন। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু ধৈর্য ধরুন। মসজিদের উন্নতি কল্পে জালসার সময় কম, মা বোন আপনারা ধৈর্য সহকারে বসুন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ বলেন মান আহাব্বা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সর্বোত্তম পবিত্র জায়গা কোনটা বলেন তো? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? বাজার। বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট, আর সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর এই মসজিদের উন্নতি কল্পেই এটা জালসা। অতএব ভাই, আপনারা উঠবেন না। কিছু লোক আছেন, আপনাদের কাছে হাত জোর করব, যদি আপনি না দিতে পারেন আমার আফসোস নাই, তবে যদি উঠে চলে যান তাহলে ছদ্মবদ্ধ হয়ে যাবে, তাহলে আমি আর কাকে কি বলবো। অতএব আমি আপনাদের কাছে সময় নিব না, 15-20 মিনিট খালি সময় নিব আপনাদের কাছে। তো 15-20 মিনিটটা চেয়ে নিব, এরপর
পরে পালিয়ে যাবেন, আমার আফসোস থাকবে না। জি, যদি থাকেন তাহলে আপনাদের আলোচনা শোনাবো। তবে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মসজিদের জন্য কেউ একটু আগিয়ে আসেন, যে দেখলাম মসজিদটা একটু হয়ে মানে খুব একটা যে খুব সুন্দর আছে তাও নয়, তো মসজিদটা আরো ভালো করতে গেলে শ্রমের দরকার, টাকার দরকার। জি, তো আমি দেখলাম মসজিদটাকে আরো ভালো চাকচিক্যময় বা ভালো করা, বা বাথরুম গুলো এটা সুন্দর করে রাখা, তো এগুলা দেখলাম। তো আল্লাহর রাস্তায় কেউ বলুন যে আমি 5,000 টাকা দিব, 10,000 দিয়েছে, এরকম কেউ দেয়নি, 10,000 টাকা দেয়নি। তা আপনাদের এলাকার মানুষ কেমন আগ্রহ নিয়ে বসেছে তাও তো বলতে পারবো না। জি, ও এমএলএ সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা, পেয়ে নিয়েছি। 5,000 টাকা, 10,000 পেয়েছি, কিন্তু 5,000 টাকা আমি 2-3টা বাপজি কিংবা যুবক যারা আছেন তাদের কাছে, মা বোন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনাদের কিন্তু একটা মাসের মাস বেতন ঢুকে, যার নাম হচ্ছে জি লক্ষ্মী ভান্ডার, খুব সুন্দর নাম লক্ষ্মী ভান্ডার। আপনারা পাচ্ছেন 1,000 টাকা, এবার বাড়িয়ে দিয়েছে 500 টাকা, দিয়ে কত হলো 1500 টাকা করে আপনাদের দিচ্ছে। তো আল্লাহর রাস্তে আপনি তো 12 মাসই পাবেন। তো আমি দুয়া করি যে আল্লাহ আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের মানে জারি রাখেন, বন্ধ না করুক সরকার, আল্লাহ বৃদ্ধি করুক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অন্তত এই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে, আপনারা তো 8 তারিখ 10 তারিখে তুলে নিয়েছেন টাকা, রাখবে লক্ষ্মী ভান্ডার টাকা তুলে নিয়েছেন। এরপরে আমি আমার মা বোনদের বলবো যে মসজিদটার জন্য আপনারা কেউ পারলে 500 টাকা দিন, কেউ 1,000 টাকা, অন্তত না হলেও লক্ষ্মী ভান্ডার থেকে যারা পাচ্ছেন অন্তত 500 টাকাও এই মসজিদের জন্য দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের মালামাল বরকত দান করবেন। জি, আসুন বলুন 5,000 দেনেওয়ালা কে আছেন, বলেন কে আছে? এলা নামটি ডাকবো, সব জায়গাতে খালি নাম ডাকতে হয়েছে। জি ভাই, মুখলেসুর রহমান ঠিকাদার, উনি আসবেন ভাই। ও প্রথমে 1 নম্বরে আজাদ আলী মেম্বার আছেন, আব্দুল কাহার, ও 1,000 টাকা নগদ আর 4,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, আমি মুখ খুলতে না খুলতে একজন ব্যক্তি পেলাম, তিনি 5,000 টাকা এই মসজিদের জন্য দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি হচ্ছ আলিম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী, এবং তার অন্তর যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে নাও, ক্ষমা করে দাও, আমিন। আচ্ছা, যাই হোক, তারপরে মুখলেসুর বললাম, তারপরে জহির, এটা কি ইসরাইল আছেন। নামগুলো বলছেন ভাই, যাদের নামগুলো বলছেন আল্লাহর রাস্তায় আপনারা হাজিরা দেবেন, এবং যেটুকু পারবেন, যেটুকু ওকাত আপনার আছে দিবেন। জি, ইসরাইল। তারপরে আব্দুল বাসাত নাকি বাসির, বাপরে, তারপর কি এটা, ও ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার। তারপরে তফিজুল হক, রবিউল, এটা মোরল আছেন মনে হয় গ্রামে। জি, তাফজুল। তারপরে দিয়েছেন সোহারাব নাকি, সোহারাব আলী, উপকাশিয়ার আছেন। তারপরে আব্দুল্লাহ, এটা মাস্টার। তারপরে নওসাদ আলী, মতিউর রহমান। তারপরে জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাহেব আলী। তারপরে আনন্দ, কেটা এটাকে ইসরাফুল নাকি, আশরাফুল আলম, মকিম আলী, আবু কালাম আর ইসমাইল। জি, আর আছে? এটা কে দিলে? এটা কার মেম্বার? কই? ও আজাদ আলী, ওপরে আছে উনি, 1 নম্বর মানুষ, আর দিয়েছে 1500 টাকা। কেটা এটা? কই মেম্বার? মেম্বার সাহেব কই গো? রানিং মেম্বার? ওরে সুবহান, রানিং মেম্বার আছেন। আল্লাহ 5 বছরের পদ দিয়েছে, 1500 টাকা দিলেন। আমি 5,000 টাকার মুখ খুলছিলাম, আপনি জানি না আপনি কেমন দাতা, তো আপনি 5,000 টাকা দিতে পারবেন না মসজিদের জন্য? কোনটা মেম্বার গো? কই না এখানে? কই আজাদ ভাই? কি নাম? আব্দুল গাফফার দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর আছে নাকি? আর 17 নম্বর জিয়ারুল, 18 হচ্ছে ওবাইদুর রহমান। তারপরে 19 নম্বর হচ্ছে আলমগীর, ড্রাইভার, কিসের ড্রাইভার? 10 চাকা ট্রাক। আচ্ছা, আলমগীর ভাই। আব্দুল কাসিম, কারিম, কাসিম তো। তারপরে
বিশু আলী, এই কয়টা নাম হলো? 21টা। আর যেটা দিবেন দাগ মেরে দেন, এই যে দাগ মেরে দেন। তো 21টা লোকের নাম ডাকলাম, আল্লাহর রাস্তায় আপনারা আসুন। জি, অনেকের মা নেই, অনেকের বাবা নাই, মা বাবা অসুস্থ আছে, অনেকের সন্তান অসুস্থ আছে। জি, সন্তানের জন্য একটু আসুন, পরিবারের জন্য আসুন, মসজিদে আল্লাহর রাস্তায় দিই। জি, মসজিদে যদি আমরা দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে আলমগীর নামে 5 বস্তা সিমেন্ট, এই যে নামটা ডেকেছিলাম, কাটেন নাকি? আলম 5 বস্তা। উনি বলছেন আসছি গেনু, ভাবনা চিন্তা করছি। জি, যাক, তো উনি আসছে, তো আলমগীর কত? 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি তার কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ কোথায় সহি সালামত রাখিও। আমিন আমিন। কি নাম? আইয়ুব আলী 500 টাকা, মুখলেসুর 500 টাকা, মুজিবুর উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। জি আসেন, একজন দিলেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আরেকজন বাপজি দিলেন 30 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। কয় বস্তা? 5 বস্তা। জাকির ভাই তিনি 5 বস্তা এই মসজিদের জন্য দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি, এদিকে আইছো। কেটা মসজিদের উপকাসিয়ার ক্যাশিয়ার মানুষ ভাই 1000 টাকা দিয়ে চলে গেছেন। দেখেন মসজিদ আল্লাহর ঘর, একটু প্রাণ করে চেষ্টা করেন। মজলিস ছোট, আপনাদেরকেই দিতে হবে, তো আল্লাহর রাস্তায় 4000 টাকা দিয়ে লিখে দেবো। 4000 মাশাআল্লাহ, 4000 লিখে দেন, উনি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম? ইকরামুল 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। মাইকটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। হ্যাঁ, আব্দুল হাকিম 2 বস্তা। আচ্ছা আপনারটা মাশাআল্লাহ, কমিটি একদম ভালো করে ছাপ দিয়েছে। সেতারা বিবি মা বাবার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। কেটা আচ্ছা একজন দিলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আর আপনারটা করেন তাড়াতাড়ি। কোজি মাইক মেন্টর এরকম মনে করছে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা কি করব? কই 10 বস্তা সিমেন্ট? না 10,000। হ্যাঁ 10,000। ও কম, 10,000 পাতি এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা যায় না, না বললে কি করে বুঝবো? কি করব? 5,000 টাকা কম হয়েছে। আল্লাহু আকবার। একজন দিলেন 200 টাকা। কয়টি করলেন? 200 টাকা দিলেন। 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট লিখে দেন। আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আপনার তাহলে 5000 হলো, কম হয়েছে যে যাবে। হ্যাঁ রে আল্লাহ। এখন বাপজি দিলেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। জি জি। কি নাম?
জামালের মেয়ে 500 টাকা, আর জামালের স্ত্রী 500 টাকা, আর 50 কিলো ভুট্টা লিখে দেন। জামাল, জামাল, জি। আর একজন দিয়েছেন এত 560 টাকা নাকি একজনে। আল্লাহুম্মা সুশাস্ত্রী মারা গেছে। আহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান করেছেন, আল্লাহ অনেকে বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন, আল্লাহ ইন্তেকাল দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু আনতা খায়রুর রাহিমিন। আমিন। 50 কিলো ভুট্টা লিখবো, তুমি দিবা? কত নাম কত তোমার? বাবর আলী। লেখেন, ছোট ছেলে দিবে, কি আছে, যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত করে দাও, ধানকে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান